তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি প্রেম মন্দির। দেখো গোপী তিলক লাগাইছি। হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে পার্ট 2। আমরা চলে এসেছি এখন বৃন্দাবনে, আর এখন আমরা বৃন্দাবনেই আছি, মার্কেটে ঘোরাঘুরি করছি। কারণ আমাদের বাস বাস স্ট্যান্ডে আছে। তো বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে 9টা সাড়ে 9টার দিকে, আর এখনও হাতে আমাদের 2 ঘন্টা সময়, 7টা বাজে এখন। তো আমরা ভাবলাম যে বসে থেকে কি করব, আমরা একটু ঘোরাঘুরি করি। আর আমরা বৃন্দাবনে যেহেতু বলেছিলাম 2 দিন থাকবো, তো আমাদের হোটেল বুক করা হয়ে গেছে। তো 9টার পরে আমরা হোটেলে যাব, আমাদের লোক এসে পিক আপ করবে। তাই ভাবলাম যে আশেপাশে যদি কোনো মন্দির টন্দির থাকে, মার্কেট টার্কেট একটু ঘুরে নিই। তো চলো তোমাদেরকেও দেখাই আমরা কোথায় কোথায় ঘুরলাম। বৃন্দাবনের বাজারের পাশেই দেখলাম একটা মন্দির আছে, তো ভাবলাম চলো ওখানে যাওয়া যায়। গিয়ে দেখি ওখানে নন্দগোপালকে কেবল পুজো টুজো দিয়ে বার করছে যে গাড়িতে করে নিয়ে যাবে। আর আমাদের টাইমিংটা খুব ভালো ছিল, ঠিক টাইম মতন আমরা ঠাকুরের দর্শন পেয়েছি, না হলে ঠাকুর চলেই যেত। বাইরে যতটা সুন্দর দেখতে মন্দিরটা, তার চেয়ে ভিতরে আরো অনেক বেশি সুন্দর। ভিতরে এসে একটা আলাদাই শান্তি লাগছে। মন্দিরটা ভালোই বড় ছিল, উপরে আরো 3 তলা 4 তলা ছিল। তো আমরা পুরো মন্দিরটা ভালো করে ঘুরে নিলাম। হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা মন্দিরের বাইরে বারান্দায় বসে গেছিলাম। আর দেখতে দেখতে কিভাবে যেন এখানে 2 ঘন্টা কাটিয়েও নিলাম। মন্দিরের বাইরে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ওখান থেকে কেউ যেতেই চাইছিল না। আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার কথা ছিল রাত 9:30টার দিকে, কিন্তু এত ট্রাফিক জ্যাম ছিল যে বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়েই না। আর পাপারা গিয়েছিল রুম খুঁজতে, সেখানে গিয়ে ট্রাফিক জ্যামে ফেসে যায়, তাই আমাদের বাস স্ট্যান্ডে রান্না করে খেতে হয়েছিল। তারপর আমরা হোটেলে এসে পৌঁছাই রাত 1:30টার দিকে। তো ফ্রেন্ডস, কালকে অনেক ধকল গেছিলো, তাই আর কোনো রকম ব্লগ করিনি। রাত্রেবেলা আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছে, আর ভোরবেলা তো আবার উঠে গেছে। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, দেখো একটু ড্রেস পরে প্রেম মন্দির যাওয়ার জন্য। সবাই এখানে রেডি হয়ে গেছে। আমরা তো প্রেম মন্দির যাওয়ার জন্যই রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম ডিরেক্ট প্রেম মন্দিরই যাব, কিন্তু প্রেম মন্দির যাওয়ার পথে দেখি একটা মন্দির পড়লো, তাই ভাবলাম এখানে দর্শন করেই প্রেম মন্দির চলে যাব। ভেতরের মন্দিরটা দেখো জাস্ট কত সুন্দর, পুরো মন্দিরটা লাইট দিয়ে ভর্তি, আর পুরোটাই কাচের কাজ করা। তো এই দেখো আমরা ঢুকে পড়লাম গুহাতে। গুহাটা কিন্তু ভালোই বড় ছিল, রাস্তা শেষই হচ্ছিল না। গুহার ভিতরটা দেখো কতটা সুন্দর, মূর্তিগুলোকে কি সুন্দর করে কাচের ভিতরে রাখা হয়েছে, প্লাস কৃষ্ণ ঠাকুরের জন্ম থেকে নিয়ে সমস্ত কাহিনী এর মধ্যে তুলে ধরা হয়েছিল। কাচের বাইরে সবকিছু লেখা ছিল, কোন জায়গায় কি হয়েছিল না হয়েছিল। তোমাদেরকে কিন্তু সম্পূর্ণটা দেখায়নি। গুহাটা কিন্তু বিশাল বড় ছিল, আর অনেক চিত্র ছিল, এমন অনেক রকম মূর্তি, অনেক কিছু ছিল। কিন্তু এত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমি কেটে কেটে তোমাদেরকে দেখালাম। এই গুহার ভিতরে কৃষ্ণর জন্ম থেকে, কৃষ্ণর লীলা থেকে, কৃষ্ণ ছোটবেলায় কি কি করতো, কি কি বদমাশি করেছিল না করেছিল, সমস্ত কিছু এর মধ্যে তুলে ধরা হয়েছিল। তো তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাতে গেলাম না কোথায় কি কি লেখা আছে, তোমরা দেখো এখনো কত দূর বাকি। এতটা কেটে কেটে দেখানোর পরও এখনো গুহাটা শেষই হচ্ছে না। এই দেখো, এটা মনে হচ্ছে কৃষ্ণের মাখন চুরির কাহিনী, আর এই হলো গোপীদের কাপড় চুরি করে নিত যে ওই কাহিনীটা। মানে কৃষ্ণের ছোট থেকে নিয়ে বড় হওয়া অবধি খুঁটে খুঁটে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো ফাইনালি দেখো আমরা গুহাটার শেষের দিকে আছি, বাইরের দিকে চলেই এসেছি। তো চলো, এই মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অন্য মন্দিরে যাই। এরপরেই আমরা চলে আসলাম লোটাস মন্দিরে। এই মন্দিরে অ্যাকুরেট নাম আমি জানি না, কিন্তু লোটাসের মতন হয়তো দেখতে, তার জন্যই লোকে নাম দিয়েছে লোটাস মন্দির। ভেতরের মূর্তিটা খুব সুন্দর ছিল, কিন্তু ওখানে ফটোস ভিডিওস অ্যালাউ ছিল না দেখে আমি কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমরা যেহেতু সবাই মিলে গোপী ড্রেস পরেছিলাম, তাই এই মন্দিরের ভিতরে আমরা কিছু শুট করছিলাম। সো ফাইনালি আমরা চলে আসলাম প্রেম মন্দির। আমি বৃন্দাবনে আসার জন্য এক্সাইটেড ছিলাম, শুধুমাত্র এখানে প্রেম মন্দির দেখার জন্য। সত্যি বলতে প্রেম মন্দিরকে ভিডিওস ফটোসে যেমন দেখেছি, তার চেয়ে অনেক বেশি সুন্দর সামনাসামনি। আর প্রেম মন্দিরের ভিতরটা শুধু দেখো কতটা সুন্দর। আমরা যখন প্রেম মন্দিরে আসি তখন প্রায় বাজছিল 11:30, আর 12টা বাজলেই মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঠিক টাইম মতন এসেছিলাম, তাই আমরা ঠাকুরের দর্শন পেয়েছি, ঠাকুরের পুজো হচ্ছিল, ভালো মতন দেখতেও পেরেছি।
আমরা প্রেম মন্দির থেকে ঘুরে আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। আর এখানে নেটওয়ার্ক এত স্লো, চার্জ না থাকার কারণে আমি আমার দাদার ফোন থেকে বা আমার মায়ের ফোন থেকে ভিডিও করেছি, ক্লিপ যতটা পেরেছি নিয়েছি। তো ওগুলো নিতে হবে, এখন আমি নিতে পারছি না। যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন দেখা যাক কোথায় যাই। আমরা চলে আসলাম এবার নিধুবনে। দিদার কাছে শুনেছি নিধুবনটা নাকি আগে এরকম ছিল না, নিধুবনটা ছিল পুরো খোলামেলা, কিন্তু এখন বান্দরের উৎপাতে চারপাশে নেট লাগিয়ে দেওয়া হয়েছে আর উপরে কভার করে দেওয়া হয়েছে, যার জন্য রাস্তাটা হয়ে গেছিলো প্রচণ্ড চাপা। আর খুব কষ্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, খুব ধাক্কা ধাক্কি, প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। তো রুমে এসে ভীষণ টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানো যাবে না, কারণ রাত 12টা অবধি আমাদের ওয়েট করতে হবে, কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে। 12টা বাজলে সবাই মিলে সেলিব্রেট করবো। দেখো দেখতে দেখতে 12টা বেজে গেছে, আর সত্যি করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে সবাই ডেকে উঠিয়েছিল। 5 4 3 2 1 ভাইয়ের এইবারে বার্থডেটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এইবারের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে। যাই হোক, এই মুহূর্তটা কিন্তু চিরকাল স্মৃতি হিসেবে থেকে যাবে, যে আমরা একটা বড় তীর্থ করতে এসে এখানে আমরা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করলাম। ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, আর কালকে তো দেখলি আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করলাম রাত 12টার দিকে। এখন আমরা সবাই যাব, অনেকগুলো জায়গায় ঘুরবো বৃন্দাবনে। আজকেই আমাদের বৃন্দাবনে লাস্ট, তারপরে কালকে চলে যাবো আমরা বেনারসে। এবার আমরা চলে আসলাম চারধাম মন্দির। এই মন্দিরটা ভিতরে বিশাল বড়, আমাদের ঘুরতেই লেগে গেছে 1 ঘন্টা। ভিতরে রয়েছে 4টা ধাম, ভিতরে দেখার মতন অনেক কিছু আছে। আর সন্তোষী মায়ের মূর্তিটা তো তোমরা দেখলেই কতটা বড়। আর এই দেখো, আমি আর পিসি যেখানেই সুযোগ পাই সেখানেই ধিরিং ধারাং করে রিলস বানানো শুরু করে দিই। টাকা 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 দিদি টাকা হাই কর। আমরা 4 ধাম ঘুরে নিলাম, এত বড় যে শেষ করা যাচ্ছে না। এখন হাঁপায় গেলাম, হাঁপায় গিয়ে এখন বসছি। 4টা ধাম দেখে নিলাম, একটা গুহা বাকি আছে, দেখা যাক ওই গুহাটা দেখতে পারি কিনা। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরবো আজকে আমরা, তো এখানেই 1 ঘন্টা লেগে গেল। কেমন লাগছে? এইবার আমরা চলে এসেছি শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড হলো কৃষ্ণ ঠাকুরের, সেটা তো তোমরা সবাই জানো। শ্যামকুণ্ডের ঠিক পাশেই রয়েছে রাধাকুণ্ড। শুনেছি দ্রাপর যুগে শ্রীমতী রাধারানী তার একটি চুড়ি দিয়ে খোদাই করে করে এই পুকুরটা বানিয়েছিল। একদিকে শ্যামকুণ্ডের জলের রং যেমন কালো দেখা যায়, তেমনি শ্রী রাধাকুণ্ডের জলের রং সাদা দেখা যায়। এবার চলে আসলাম আমরা শ্রী রাধারানীর জন্মস্থানে, মানে বর্ষানাতে। এরপরে হয়ে যায় আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ। ওখানকার গরম আর ওখানকার রৌদ্র আমি আর সহ্য করতে পারছিলাম, অসম্ভব মাথা ব্যথা করছিল। এরপরে আমি আর কোনো মন্দিরে ঢুকিনি, টোটোতেই শুয়েছিলাম, বাকিরা সবাই ঘুরেছিল। আমার মধ্যে আর বিন্দুমাত্র ক্ষমতা ছিল না যে আমি হেঁটে হেঁটে বাকি মন্দিরগুলো ঘুরবো, তাই আমি অনেকগুলো মন্দির ঘুরতে পারিনি, তার জন্য এখন খুব রিগ্রেট হচ্ছে। যাই হোক, আজকে আমাদের বৃন্দাবনের শেষ দিন ছিল, তো সারাদিন ঘোরার পর রাত্রেই আমরা রওনা দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমি ঘুমায় পড়ছিলাম, তাই টের পাই নাই, এখন টের পাইলাম। না, হ্যাঁ, এখন টের পাইলাম। তা আমরা বলছিলাম যে যাবো, কোথায় যাবো বলছিলাম, প্রয়াগরাজ, কিন্তু আমরা প্রয়াগরাজ যাবো না। প্রয়াগরাজের জায়গায়
মানে প্ল্যান চেঞ্জ করে অন্য রাস্তা ধরে নিচ্ছি। আমরা যাব হরিদ্বার। তো বেশি কথা বাড়াবো না, চলো। দেখতে পাচ্ছ সবাই ল্যাতায় পড়ছে, সবার শরীর খারাপ হয়ে গেছে, ল্যাতায় পড়ছে সবাই। মাসি টন্টনাই আছে, কিছু হয় নাই। আমার মা উপোস করে তাও ল্যাতায় নাই, ঠিকই আছে। আর আমার তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারতেছো কি খারাপ অবস্থা। এখনো তো জার্নি বাকি আছে। এই যে এখানে এরা এইরকম। তো এখন আমরা আছি হরিদ্বার। এখন বর্তমানে হরিদ্বার বাস স্ট্যান্ডে আছি। এখন আমরা যাব এখান থেকে, সামনেই গঙ্গা আছে, ওখানে স্নান করতে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা চলে আসছি হরিদ্বার গঙ্গা নহাতে, গঙ্গা চান করতে। পিছনে যা যা, ওর কাছে যা না। যাচ্ছি তো। বাস এবার ডুব মার, ডুব মার। হ্যাঁ, আগে যাবি না, ওখানে ডুব দিবি। দে ডুব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। আমি তো কখনো স্নান করিনি এইভাবে, আমার প্রচন্ড ভয় লাগে। আমরা আবারও চলে এসেছি চারধাম মন্দিরে। এটা অন্য আর ওটা অন্য ছিল। এটা হলো পাইলট বাবা মন্দির। পাইলট বাবা হচ্ছে কে জানি না, কিন্তু পাইলট বাবা মন্দিরে দুর্গা মন্দির টুকটাক মন্দিরটা ঘোরা হয়ে গেল। এখন আমরা একটু আখের রস খাবে, ওরা খাচ্ছে। আমি খাইলাম আখের রস, আর ওরা খাইলে হচ্ছে নিম্বু পানি টানি। এটা মাথার মধ্যে আমাকে দেখো, মানে আমাকে না বুনুকেও বানাই দিছে। কেমন লাগছে? হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসছি গঙ্গার ধারে। তো এখন এখানে আবার স্নান টান করবো। চলো আমরা একটু মজা করবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই যে মারা হচ্ছে রিল্যাক্স মোডে নিচ্ছে। এই যে আমার দাদা পজিশন নিচ্ছে, এই যে পিসি পজিশন নিচ্ছে। সবাই এখানে সবাই গঙ্গার ধারে হ্যালো বন্ধুরা, তো আমরা স্নান টান করে নিলাম। তো 1 ঘন্টার মতন স্নান করছি আমরা। হ্যাঁ, তো তারপরে পাপার কাছে যে বকা খাইছি কি বলবো। পাপা না, সবাই বকা দিচ্ছে। এত বেশি স্নান করছি, কারণ আমার এমনিও প্রচুর ঠান্ডা লাগছে। তোমরা তো জানোই, গলা মানে ব্যথা কি বলবো, আর পুরো সর্দিও লাগছে। তারপরেও আমরা খুব স্নান করছি। জানি না কালকের সিচুয়েশান আমাদের কি হবে। যদি কালকেও কিছু না হয়, বাড়ি যাওয়ার পর তো আমরা অসুস্থ হবই। যাই হোক, এখন আমরা গঙ্গার ধারে চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে আমাদের। এখন কয়টা বাজে মানো? এখন 5:30। 5:30 বাজে। প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো সন্ধ্যা আরতি দেখবো। এখানে সন্ধ্যা আরতি গঙ্গার ধারে খুব সুন্দর হয়, দেখে আমরা রাত্রেবেলা রওনা দিব। এখনও ডিসাইড হয়নি রাত্রেবেলা আমরা কোথায় যাব, সেটা ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে। কি হয়েছে বলো তো? আমি চশমা খুলে দিয়েছিলাম। তোমরা তো জানোই যেখানে বান্দরের উৎপাত কেমন। আমাদের ওখানকার বান্দর দেখা গেলে খুব খুশি হয়, আর এখানকার বান্দর দেখলে আমার ভয় লাগে। আমি প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু যখন প্রথমবার দেখলাম আমার বিশ্বাস হয় যে বান্দর কীভাবে চশমা নিয়ে আমার ভাইয়ের চশমা নিয়ে চলে গেছিলো। তারপর থেকে খুব ভয় হয়, খুব কোনো রকম চশমা খুলে হাঁটতে হয় যেখানে বান্দর দেখে। তো যার জন্য আমি ফোনটা অফ করেছি। যাই হোক, এখন আমরা সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। ওইদিকে হচ্ছে আগামী না
आगे जाना আমরা আছি কাশিতে। এখন আমরা উঠে গেছি টোটোতে, আর রাত্রে আর কোনো রকম ভিডিও করিনি, কেন কি ভিডিও করবো, বাসের মধ্যেই তো যাতায়াত করছি। তো যাই হোক, একটা দিন লাগলো কাশিতে আসতে। এখন আমরা এখানে যাচ্ছি একটা ঘাটে, স্নান টান করবো, স্নান টান করে তারপরে বাড়ির জন্য রওনা দিই। লাগবে 2 দিন যেতে। তো এখন যাচ্ছি আমরা ঘাটে, তো চলো। লাস্ট আমরা চলে আসলাম রাজগীর। রাজগীরে আসার কোনো রকম প্ল্যানিং আমাদের ছিল না, আর আমাদের লিস্টেও এই নামটা ছিল। আমরা কিন্তু সিধা বাড়িই যাচ্ছি, কিন্তু আমরা জানতে পারলাম যে রাজগীর জায়গাটা আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়বে, তাই ওখানে নেমে গেলাম। আমরা এখন যাব গরম কুয়াতে স্নান করতে, মানে গরম পুকুরে। আমি জানি না। কোনটা নিয়ে নেবো, দুপুরে খাবো, সকাল হয়ে যাচ্ছে, দুপুরে পনির ভাত। চলো চলো চলো, গামছাটা নিয়ে নে। স্নান করতে পারবা না। জয় শ্রীরাম। এই তো জার্নি শেষের দিকে, তাই সবাই সবাইকে লাস্ট হাত প্রণাম করে নিল যা যা করার। তো দেখো গাইস, আর 10 মিনিটের মধ্যে আমরা নামবো বাস থেকে। আর সবার লাগে গেছে এখানে ধীরপিরানি, সবাই মানে যে যার মতন ব্যাগ বার করে করে সবাই রেডি, কে কতক্ষণে নামবে। তো আমরা এখনো উপরেই ঝুলতেছি, উপর থেকে নামি নাই, সবার লাস্টে আমরা নামবো। ও চলে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি। দেখো আমরা গেছিলাম কিভাবে আর আসছি কিভাবে। গেছিলাম স্টাইলিশ হয়ে, আর আসছি যাযাবরের মতন। যাই হোক, কোনো ব্যাপার না। তো অনেক লম্বা জার্নি ছিল, নিজের বাড়িটা থেকে সেই শান্তি লাগছে কি বলবো। যাই হোক, সবাই সবার ব্যাগ নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে, অর্ধেকজন চলে গেছে, আর আমরা কয়েকজনই আছি, জিনিসপত্র নামানামি চলছে। তো সবাইকে আমি এখনও ভিডিওতে নিতে পারিনি, নিতে পারলাম না শেষ অবধি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবো, আর আমি অনেক ভালো থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। বাই বাই।